কার্লো আনচেলত্তির হাত ধরে কি আবারও বিশ্ব ফুটবলের সিংহাসনে ফিরতে পারে ব্রাজিল? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে কোটি কোটি ফুটবল ভক্তের মনে। কারণ ব্রাজিল মানেই শুধু একটি দল নয়, এটা আবেগ, ইতিহাস আর প্রত্যাশার এক বিশাল নাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে প্রতিটি আসরেই স্বপ্ন বুকে নিয়ে নামলেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। কখনো কোয়ার্টার ফাইনাল, কখনো তার আগেই বিদায়। আর ধীরে ধীরে যেন বিশ্বকাপ না জেতাটাই ব্রাজিলের জন্য এক ধরনের অভ্যাসে পরিণত হচ্ছিল। অথচ ট্যালেন্টের দিক থেকে কখনোই ঘাটতি ছিল না। নেইমার থেকে শুরু করে বর্তমান প্রজন্মের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, রাফিনহা, এরা সবাই নিজেদের ক্লাব ফুটবলে ম্যাচ উইনার, বড় মঞ্চে পারফর্ম করতে জানে। কিন্তু প্রশ্ন একটাই, তাহলে জাতীয় দলে এসে কেন তারা সেই আগুনটা দেখাতে পারে না? সমস্যাটা আসলে খেলোয়াড়ে নয়, সমস্যাটা ছিল দিক নির্দেশনায়। মানে এমন একজন কোচের অভাব, যিনি জানবেন কিভাবে এই তারকাদের সেরা ভার্সনটা বের করে আনতে হয়। আর ঠিক সেই জায়গাতেই ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি নিয়েছে কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব দেওয়া। ইউরোপিয়ান ফুটবলে যাকে শুধু লেজেন্ডারি বললে কম বলা হয়, তিনি এমন একজন কোচ যিনি চ্যাম্পিয়ন্স লিগ জেতাকে অভ্যাসে পরিণত করেছেন, যিনি বড় ম্যাচ, বড় তারকা আর ভয়ঙ্কর চাপের মধ্যে কাজ করেই নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আনচেলত্তিই কি পারবেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে? আনচেলত্তির কোচিং দর্শনটাই অন্যদের থেকে আলাদা। তিনি খেলোয়াড়দের গলায় দড়ি দিয়ে খেলান না, অতিরিক্ত ট্যাকটিক্যাল নির্দেশনা দিয়ে তাদের স্বাভাবিক খেলা মেরে ফেলেন না, বরং তিনি বিশ্বাস করেন স্বাধীনতায়। তিনি জানেন কোন খেলোয়াড়কে কতটা ছাড় দিলে সে নিজের সেরাটা দিতে পারবে। আর গত কয়েক বছরে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা এখানেই ছিল। অতিরিক্ত চাপ, মিডিয়ার নজর, ভক্তদের আবেগ আর কোচের কঠোর নির্দেশনায় খেলোয়াড়রা যেন ভয়ে জড়সড় হয়ে যেত। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে যেভাবে ডিফেন্ডার বেন না চায়, জাতীয় দলে এসে সেই সাহসটাই যেন হারিয়ে ফেলত। রদ্রিগো বা রাফিনহাও নিজেদের মতো খেলতে পারত না। কিন্তু আনচেলত্তি এই মানসিক ব্লকটাই ভাঙতে পারেন, কারণ ইউরোপিয়ান ডিসিপ্লিন আর ব্রাজিলিয়ান সৃজনশীলতার মিশ্রণ ঘটানোর অভিজ্ঞতা তার আছে। তিনি জানেন কখন শৃঙ্খলা দরকার আর কখন খেলোয়াড়দের নিজের মতো খেলতে দিতে হয়। আর এই ভারসাম্যটাই ব্রাজিলকে আবার ভয়ঙ্কর করে তুলতে পারে। তবে ব্রাজিল জাতীয় দলের আসল যুদ্ধটা কিন্তু শুধু মাঠে নয়, বরং ড্রেসিং রুমে, যেখানে সুপারস্টারদের ইগো, মিডিয়ার চাপ আর ভক্তদের অতিরিক্ত প্রত্যাশা অনেক বড় বড় কোচকেও ভেঙে ফেলেছে। কিন্তু কার্লো আনচেলত্তি এই পরিবেশেই বড় হয়েছেন। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে যেখানে একসাথে অনেক সুপারস্টারকে সামলাতে হয়, সেখানে তিনি কখনো চিৎকার করে নয়, বরং সম্মান আর বিশ্বাস দিয়ে দল গড়েছেন। তিনি হুমকি দেন না, ভয় দেখান না, কিন্তু তার শান্ত কণ্ঠ আর আত্মবিশ্বাসী সিদ্ধান্তে খেলোয়াড়রা আস্থা পায়। আর বিশ্বকাপের মতো মঞ্চে এই মানসিক স্থিরতাই সবচেয়ে বেশি দরকার। টেকনিক্যাল দিক থেকেও আনচেলত্তির প্রভাব ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আগের কয়েকটি বিশ্বকাপে দেখা গেছে ব্রাজিল আক্রমণে উঠলেই মাঝমাঠ আর ডিফেন্সের মাঝে বিশাল ফাঁক তৈরি হয়ে যেত, আর সেই সুযোগে কাউন্টার অ্যাটাকে এক মুহূর্তেই ম্যাচ হাতছাড়া হয়ে যেত। আনচেলত্তি কখনোই এক ফরমেশনে আটকে থাকেন না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তিনি দল সাজাতে জানেন। কখন ডিফেন্স শক্ত করতে হবে, কখন আক্রমণে ঝাঁপিয়ে পড়তে হবে, এই সিদ্ধান্তগুলো নেওয়ার অভিজ্ঞতা তার আছে। তাই আক্রমণ আর রক্ষণের মাঝের যে ফাঁকটা এতদিন ব্রাজিলের সর্বনাশ করেছে, সেটা কমানোর চেষ্টা করবেন তিনি। কিন্তু এখানেই শেষ নয়, কারণ সত্যিটা হলো বিশ্বকাপ শুধু ভালো কোচ দিয়ে জেতা যায় না। বিশ্বকাপ মানে 7টা ফাইনাল, 7টা মানসিক যুদ্ধ, যেখানে একটি ভুল, একটি মুহূর্তের অসতর্কতা পুরো স্বপ্ন চুরমার করে দিতে পারে। আর ব্রাজিলের ডিফেন্স এখনও প্রশ্নের বাইরে নয়। আক্রমণ যতই আগুন ঝরা হোক, শক্ত ডিফেন্স ছাড়া বিশ্বকাপ জেতা প্রায় অসম্ভব। তাই আনচেলত্তির সামনে চ্যালেঞ্জটা বিশাল। একদিকে তারকাদের স্বাধীনতা দেওয়া, অন্যদিকে দলকে ট্যাকটিক্যালি শক্ত রাখা। এই দুইয়ের ভারসাম্য যদি তিনি ঠিকভাবে করতে পারেন, তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিলকে আবারও শিরোপার দাবিদার হিসাবে দেখা যেতেই পারে। তবে শেষ কথা একটাই, সবকিছু কি সত্যিই ঠিকঠাক মিলবে, নাকি আবারও স্বপ্ন ভাঙবে সেলেসাও সমর্থকদের? আপনারা কি মনে করেন, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল কি পারবে 2026 বিশ্বকাপ জিততে? মতামত জানান কমেন্টে।